হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের HTML অধ্যায়ের আমরা কালার, ইমেজ ও লিঙ্ক ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কালার ট্যাগ নিয়ে আলোচনা শুরু করি। কালার ট্যাগ মূলত তিনটি ট্যাগের মাঝখানে ইউজ করা যায়। 1 হেডিং ট্যাগ, 2 স্প্যান ট্যাগ, 3 পি ট্যাগ। প্রথমে আমি একটি এইচ ট্যাগ নিয়ে আলোচনা করি। লিখলাম h1 ট্যাগ দ্বারা শুরু স্ল্যাশ h1 ট্যাগ দ্বারা শেষ। এর মাঝখানে আমি কিছু লিখব, মাই কান্ট্রি। এখন যেহেতু আমি কালার করব, এটির জন্য হচ্ছে একটি ট্যাগ ইউজ করতে হবে, নাম হচ্ছে স্টাইল। এখন আমি কি ধরনের স্টাইল করব? কালার, COLOR, UR দিলে কাজ করবে না। এখন আমি দিতে যাচ্ছি রেড কালার, তাহলে লিখব রেড, এইভাবে ইনভার্টেড কমা দিয়ে শেষ করব। এখন আমি এটি রান করব। খেয়াল করুন আপনারা, এই জায়গায় মাই কান্ট্রি টেক্সটটি শুধু বড় হয়নি, সাথে এটির কালার রেড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটি পি ট্যাগে ইউজ করতে, তাহলে h1 এর পরিবর্তে লিখুন পি ট্যাগ দ্বারা শুরু করেন, পি ট্যাগ দ্বারা শেষ করেন। এখন কন্ট্রোল এস, প্রতিবার আপনারা কন্ট্রোল এস দিবেন। দেখুন এই টেক্সটটি এখন প্যারাগ্রাফ স্টাইলে হয়ে গেছে, সাথে এটি রেড কালারও হয়ে গেছে। এখন আমি একটি ভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা দেখুন, আই লাভ মাই কান্ট্রি। আই লাভ মাই এক লাইনে, আর কান্ট্রিটি হচ্ছে নিচের লাইনে। সো এই লেখাটি হচ্ছে পুরোটা হচ্ছে এক লাইনে থাকবে, আর নেক্সট লাইনে থাকবে কান্ট্রি লেখাটি। আর লাভ এই ওয়ার্ডটির হচ্ছে রেড কালার হবে। এখন নর্মালি আমরা পি ট্যাগ আর এইচ ট্যাগে ইউজ করেছি, এখন আমি দেখাবো কিভাবে স্পেন ট্যাগে ইউজ করা যায়। খেয়াল করুন, যদি আমি এইটা আমি লিখতাম আই লাভ, লেখাটা হচ্ছে কালার, তাহলে যদি আমরা পি ট্যাগ বা এইচ ট্যাগ ইউজ করি, আমি পি ট্যাগ ইউজ করতেছি, পি স্টাইল কালার রেড লাভ, পি ট্যাগ শেষ করুন, এরপর লিখুন মাই। দেখুন কি হয়, খেয়াল করুন যেখানে পি ট্যাগ ইউজ করেছি তারপর একটা অটো স্পেস তৈরি হয়েছে, তার মানে মাইটা হচ্ছে নিচে চলে এসেছে। সো এই জায়গায় হচ্ছে h1 বা পি ট্যাগ ইউজ করা যাবে না, সেই ক্ষেত্রে একটি ট্যাগ ইউজ করতে পারবেন, নাম হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ দ্বারা শুরু, স্প্যান ট্যাগ দ্বারা শেষ। তাহলে এখনো হচ্ছে রিলোড দেন। খেয়াল করুন আপনারা, আই লাভ মাই, এখন কিন্তু এটি এক লাইনে চলে এসেছে। সো আপনারা স্প্যান ট্যাগ ইউজ করলে স্প্যান ট্যাগ কখনোই হচ্ছে কোনো স্পেস তৈরি করে না, বা হচ্ছে ফন্ট সাইজগুলো চেঞ্জ করে না। এরপর হচ্ছে কান্ট্রি লেখাটি নিচে, তাহলে আমি একটি ব্রেক ট্যাগ ইউজ করি, BR, এরপর নিচে লিখুন কান্ট্রি, রিলোড দেন। দেখুন লেখাটি কোথায় চলে এসেছে? নিচে। তাহলে হচ্ছে আমরা সিম্পলি এইগুলা হচ্ছে কালার ট্যাগের মাধ্যমে করতে পারি। এখন হচ্ছে আমি ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। ইমেজ ট্যাগের জন্য আমাদের লিখতে হবে IMGSRC ইকুয়াল। আচ্ছা, ইমেজ ট্যাগটি কোথায় থেকে এসেছে? এটা মূলত IMAGE, এই ইমেজের IMG এসেছে IMG এই যে এইখান থেকে, আর SRC এসেছে SOR
এই সোর্স থেকে হচ্ছে এসআরসি, এসআরসি। এখন ইমেজ এসআরসি দেওয়ার পর ইনভাইটেড কমা দিতে হবে, তারপর স্ল্যাশ দিয়ে হচ্ছে শেষ করতে হবে একটা স্পেসের পর। এটাকে বলা হয় এমপি ট্যাগ। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে এমপি ট্যাগ নিয়ে আলোচনা করব, আপাতত ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা শুরু করি। তাহলে এই সোর্সের মধ্যে হচ্ছে আপনার ইমেজের সোর্স লিঙ্কটি হচ্ছে দিতে হবে। এখন এই যে দেখুন, আমি হচ্ছে এই ইমেজটি হচ্ছে ডিসপ্লে করাইতে যাচ্ছি, নাম হচ্ছে html.jpg, এটার এক্সটেনশন ফাইলে লেখা। আপনি চাইলে এটা রিনেমও করতে পারেন, ইচ্ছা আপনার, এখানে এসে রিনেম করতে পারেন। আমি হচ্ছে তাহলে এই জায়গায় লিখব html.jpg, ওই এক্সটেনশন ফাইলটি। এরপর হচ্ছে আবার রিলোড দিব। দেখুন পিকচারটা চলে এসেছে, পিকচারটা হচ্ছে পুরো উইন্ডো জুড়ে আছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমার পিকচারটি এত বড় হবে না, আমি এটার হচ্ছে একটা সাইজ দিব। তাহলে যেটা করতে হবে, এই জিপিজির পরে এটার হাইট দিতে হবে, হাইট দিন 300 পিক্সেল, সাথে ওয়াইড দিতে হবে, ওয়াইড দিন 400 পিক্সেল। এখন হচ্ছে রিলোড দিন। দেখুন এটার হাইট হয়ে গেছে 300 পিক্সেল আর ওয়াইড হয়ে গেছে 400 পিক্সেল। তার মানে এটার হাইট ওয়াইড দ্বারা হচ্ছে আপনি আপনার ইমেজটি রিসাইজ করতে পারবেন। এখন অনেক সময় হয় কি, আমাদের অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম, অথবা হচ্ছে হার্ড ডিস্ক, অথবা হচ্ছে আমার কম্পিউটার যে কোনো প্রবলেমের কারণে পিকচারটা আসে না। সেই ক্ষেত্রে পিকচারের পরিবর্তে কিছু লেখা আসে অনেক সময়। যেমন হচ্ছে আমরা যদি কখনো মুভি ডাউনলোড করি, সাথে সাথে যদি কারেন্ট চলে যায়, লেখা আসে কানেকশন ইরর বা কানেকশন ফেইল্ড। এই লেখাগুলা মূলত কোথায় থেকে আসে এটা এখন দেখিয়ে দিচ্ছি। এই ইমেজের পরে হচ্ছে ওয়াইড যেখানে শেষ করেছে, এরপর একটি ট্যাগ ইউজ করতে হবে ALT। এটার মানে হচ্ছে অল্টারনেটিভ। ALT এর ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিভ ট্যাগ। এটার মাঝখানে আপনি লিখলেন ইরর 404। এই জায়গায় যদি আপনার নাম লেখেন তবুও কাজ করবে। এখন কোনো কারণে ধরুন যে আমি এই জায়গায় এক্সটেনশন ফাইলের নামটা ছিল HTML, আমি দিয়ে দিছি HTL। দেখুন কি কাজ হয়। কন্ট্রোল S দিন, রিলোড দিন। দেখুন পিকচারটা আসেনি, কিন্তু আমরা ALT ট্যাগের ভিতরে যে ইরর 404 লিখেছিলাম সেটি হচ্ছে চলে এসেছে। তাহলে বুঝতে পারলেন কিভাবে হচ্ছে ALT ট্যাগ কাজ করে। আবার যখন এক্সটেনশন ফাইলের নামটি ঠিকভাবে দিবেন, দেখুন পিকচারটা চলে এসেছে, কিন্তু হচ্ছে সেই লেখাটি গায়েব হয়ে গেছে। তাহলে সহজেই হচ্ছে আমরা এই ALT ট্যাগ দ্বারা হচ্ছে সহজেই আমরা ইউজ করতে পারবো একটি ইমেজের ভিতরে। এখন আমি লিঙ্ক ট্যাগ নিয়ে কথা বলবো। যদি বলা হয় লিঙ্ক ট্যাগ কি, লিঙ্ক ট্যাগ এক কথায় বলা যায় কোথাও ক্লিক করা যায়, আর ক্লিক করলে সেটি অন্য কোনো একটা পেজে চলে যায়, এটি হচ্ছে লিঙ্ক মূলত। আচ্ছা, লিঙ্ক ট্যাগের জন্য হচ্ছে লিখতে হয় এ ট্যাগ দ্বারা শুরু স্ল্যাশ এ ট্যাগ দ্বারা শেষ, আর এটির মাঝখানে লিখতে হয় href হাইপারলিঙ্ক ইকুয়াল। এখন আমি এই এ ট্যাগের মধ্যে হচ্ছে কোনো কিছু লিখব। ধরুন আমি লিখলাম যে হচ্ছে মাই ফটো, এরপর হচ্ছে কন্ট্রোল S রিলোড। এই যে আপনারা খেয়াল করুন, এই যে লেখাটি মাই ফটো, এটি হচ্ছে নিচে হচ্ছে একটি দাগ চলে এসেছে, তার মানে হচ্ছে এটা ক্লিক করা যায়। দেখুন একটু খেয়াল করুন, যখন আমি এই টেক্সটের মধ্যে আমার কার্সর নিয়ে যাচ্ছি তখন এটি একটি হাত চলে আসছে, তার মানে কি ক্লিক করা যাবে। এখন
আমি ক্লিক করলে কোথায় যাবে এটির হচ্ছে ডিরেকশন দেইনি। তার মানে হচ্ছে ডিরেকশন দিয়ে দিন। আমি যদি এখানে দেই যে facebook.com কন্ট্রোল এস দিন। এখন আমি যদি ক্লিক দেই তাহলে কি facebook.com এ চলে যাবে। যদিও আমার নেট কানেকশন নাই, যদি নেট কানেকশন থাকে তাহলে সরাসরি এটি facebook.com এ চলে যাবে। এখন আমি চাচ্ছি কোথাও যাবে না, সেই পেজেই থাকবে ক্লিক করলে, তাহলে হচ্ছে স্ল্যাশ দিয়ে রাখবেন, স্ল্যাশ কন্ট্রোল এস দেন। এখন ক্লিক করুন, সেই পেজেই আছে, চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে মূলত লিঙ্ক ট্যাগের কাজ। এখন আমি চাচ্ছি এই পিকচারকে হচ্ছে লিঙ্ক করাইতে, তাহলে কিভাবে করব? এই পিকচারটা লিঙ্ক করানোর জন্য হচ্ছে ইমেজ ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের এ ট্যাগ ইউজ করতে হবে। এ ট্যাগ দ্বারা শুরু, এ ট্যাগ দ্বারা শেষ, আর এইটির মাঝখানে লিখুন HREF স্ল্যাশ দিয়ে রাখি আমি আপাতত। তাহলে হচ্ছে আমি এখন রিলোড দেই। খেয়াল করুন এইখানে ইমেজটি হচ্ছে ক্লিক করা যাচ্ছে, ক্লিক করা যায়। আমি হচ্ছে স্ল্যাশ দেওয়ার কারণে কোথাও যাচ্ছে না। তার মানে আপনি চাইলে যে কোনো হচ্ছে ইমেজ কেউ হচ্ছে আপনি ক্লিক করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে কালার, ইমেজ ও লিঙ্ক ট্যাগের কাজ। এখন আমি আরো কিছু ট্যাগ দেখাচ্ছি। একটি ট্যাগ সেটা হচ্ছে ডিলেট, DEL ট্যাগ দ্বারা শুরু, স্ল্যাশ DEL ট্যাগ দ্বারা শেষ। এর মাঝখানে আমি কোনো লেখা লিখতে চাচ্ছি, মাই, কন্ট্রোল এস। দেখুন লেখাটি কি হয়ে গেছে, কেটে গেছে। যদি আমাদের কোনো ভুল হয় লেখা, আমরা কেটে দেই, সেম ভাবে হচ্ছে HTML দ্বারাও এইভাবে হচ্ছে কোনো একটি টেক্সটকে কাটা যায়। তাহলে সহজেই বুঝতে পারলাম ডেল ট্যাগের কাজ। আশা করি নেক্সট ভিডিওতে আমরা টেবিল ট্যাগ নিয়ে কাজ করব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।